অপরিচিতা যে গল্পটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই গল্পটি তোমরা যদিও শেষে পেয়ে যাবে, এটা তোমাদের সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপরিচিতা। আর যে সময় প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 1321 কার্তিক সংখ্যায়, 1321-এর কার্তিক সংখ্যায়, যেটা তোমরা নোটসেও পেয়ে যাবে, এখানেও আছে 1321 কার্তিক সংখ্যা আর সবুজপত্র পত্রিকায়। তো অপরিচিতাতে মূলত আমাদের চরিত্রগুলো পড়তে হবে, ঠিক আছে, এখানে কোনো পরিচ্ছেদ নেই। তো আমাদের শুধুমাত্র চরিত্রগুলো পড়তে হবে। আমরা যে চরিত্রগুলো পাবো সেখানে আমরা পাবো কে, যে নায়ক চরিত্র যদি দেখো অনুপম পাবো, তাই তো। অনুপমের বয়স হচ্ছে 27 বছর, এটা হচ্ছে এক ব্যাপার। অনুপমের বয়স কত, 27 বছর, এটি মনে রাখতে হবে আমাদের। তাহলে দেখো অনুপমের ধর্তা কর্তা বিধাতাকে তার মামাই, তো এটা মনে রাখতে হবে যে তার মামার কথায় সে উঠবে বসবে, যা বলবে তাই করবে। এরপরে দেখে নাও কলেজে যতগুলো পরীক্ষায় পাস করিবার সব কিন্তু সে পাস করে বসে আছে। দেখো পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করে বিদ্রূপ করেছেন। তো এই দুটো ফুলের সঙ্গে তাহলে মনে রাখবে যে পণ্ডিত মশাই কোন দুটো ফলের সঙ্গে তুলনা করেছেন। কেন বলো তো শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করেছে? মানে সে চেহারাই সুন্দর, ঠিক আছে, কিন্তু তার নিজস্বতা বলতে কিচ্ছু নেই। যেমন শিমুল ফুল, হ্যাঁ, দেখতে সুন্দর হলেও গন্ধ ইত্যাদি কিচ্ছু নেই, সেরকম। তো দেখে নাও তার পিতা এককালে গরিব ছিলেন, মনে রাখতে হবে, কিন্তু ওকালতি করতেন, ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছেন এবং কি করেছেন যে সেই টাকাকে ভোগ করার আগেই তিনি মারা যান, এটা একটা আছে। যাই হোক সে কথা বাদ দাও। তো মা গরিব ঘরের মেয়ে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এই কথাটাও মনে রাখার দরকার নেই। বিশেষ করে মনে রাখবে যে অনুপমের আসল অভিভাবককে, তার মা বাবা ইত্যাদি কোশ্চেন তোমাদের আসতে পারে, সেখানে মামা হবে উত্তর, মনে রাখবে। আমি তোমাদের বললাম যে মামা যা বলবে সে তাই করবে। তাহলে দেখো কন্যার পিতা মাত্রে স্বীকার করবেন আমি সৎপাত্র, অর্থাৎ দেখো যে অনুপমের বয়স যতই হোক না কেন 27 বছর হলো, যে কন্যার পিতা জানেন যে ইনি সৎপাত্র, তাই তো, কোনো নেশা নেই ইত্যাদি নেই, কিচ্ছু নেই, ভালো মানুষ, তো সৎপাত্র সকলেই মনে করবে। আর দেখো এখানে তাহলে তার বিয়ের কোনো অসুবিধা নেই, সে নিজেও বলছে। এরপরে দেখে নাও অনুপমের বন্ধু হচ্ছে হরিশ, সে কানপুরে কাজ করে, সে এরপরে কলকাতায় ফিরে এসেছে। তো কলকাতায় ফিরে এসে কি বলছে, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, চলো একটা খুব সুন্দরী মেয়ে আছে, খুব ভালো মেয়ে আছে, যদি বিয়ে করতে চাও চলো। বলছে আমার কিছুদিন পূর্বে এমএ পরীক্ষা পাস করিয়াছি, ঠিক আছে, তো এখন আর সামনে পরীক্ষাও নেই চাকরিও নেই, তাই চলো যে বিয়ে নিয়ে একটা ব্যাপার। তো সেখানেও জানছে যে মামার তো মতামত চাই, তো তাহলে মামার মতামত নিতে হবে। তাহলে এখানে দেখো যে আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটি পাড়িয়া দেখো, অর্থাৎ মামার মতামত নিতে বলা হচ্ছে, যে মামা ছাড়া যে নিজের পছন্দ মতো যা খুশি করতে সে পারবে না। মেয়ের বয়স কত, 15 বছর বয়স, এটা মনে রাখতে হবে। বংশে কোনো দোষ নেই, এটাও মনে রাখতে হবে যে বংশে দোষ নেই, এটা না মনে রাখলেও হবে, এই ধরনের কোশ্চেন আসবে না। তবে মেয়েটার বয়স কত এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো কন্যাকে আশীর্বাদ করার জন্য কে কে গিয়েছিল, বিনু দাদা, যেটা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই, এটা মনে রাখবে আমাদের, এটা মনে রাখতে হবে বিশেষ করে। এরপর দেখে নাও সে বিনু দাদা ফিরে এসে কি বলছে, মন্দ নহে খাঁটি সোনা বটে, 16 আনায়, বলছে চলন সই চমৎকার ইত্যাদি বলেছে, প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই ইত্যাদি কথাও বলেছে। এরপরে দেখে নাও কী হয়েছে, যে কন্যার পিতাকে শম্ভুনাথ বাবু বিবাহের 3 দিন পূর্বে আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, তাহলে আনুমানিক কত বয়স, 40, এটা মনে রাখবে যে শম্ভুনাথ বাবু বয়স হচ্ছে 40, এটা মনে রাখতে হবে আমাদের। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে আমরা সর্বশেষে পাবো তোমার কি বলো তো, যে শম্ভুনাথ বাবুর পেশায় কি ছিলেন বলো, ডাক্তার, এটা মনে রাখবে, যেটা আমরা শেষের দিকে পাবো। এরপর দেখে নাও পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা, আগেকার দিনে এখনকার দিনেও, ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলি, সেখান থেকে পণ সম্পর্কে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো দেখো তখনকার দিনেও যেটা ছিল রীতিটা এখনও কিছু আছে, কিন্তু অনেকটা কমে গেছে। যাই হোক, তো পণ সম্বন্ধে একটা পাকাপাকি চলেছে যে এই সব সোনা দানা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো দেখো বিয়ের দিন কি হলো, আসল ব্যাপারটা যে গায়ে হলুদ ইত্যাদি ইত্যাদি তো হচ্ছে, কিন্তু বিয়ের দিন কি হলো,
যে মামা কি চায়, যে মেয়ের গলায় যে সোনাদানা আছে সেগুলো আসল না নকল, তার জন্য কি করলেন, যে স্যাকরাকে ডাকলেন, তাই না? তো স্যাকরাকে ডাকলেন। এরপর দেখে নাও বর তো কোথায়, সবাই বসে আছে। তো বর এরপর পাত্রকে ডাকছে যে বাবাজি এদিকে একবার আসতে হচ্ছে। তো কেন বলছে বলো তো, যে এখানে যে বিবাহের আগে যে গয়নাগুলোকে দেখা হচ্ছে, তো এখানে যে মামা বলিলেন ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। তো এখানে পাত্রও বলছে ঠিক আছে মামা যা বলছে তাই হবে। তো এগুলো এরপরে দেখো যে পুরোপুরি যে চেক হলো, যে স্যাকরা দিয়ে গয়না যে খাঁটি সোনা না নকল সোনা, তো দেখা হলো যে সত্যিকারের খাঁটি সোনা নয়, তাই তো? তাহলে দেখো এরপরে মামা দেখলেন যে কোন কোন গয়নাগুলোতে ত্রুটি আছে, সেগুলো ফর্দ করে লিখলেন, এই সমস্ত লিখলেন। এরপর লেখালেখির পরে কি হলো, যে কন্যার পিতা শম্ভুবাবু বুঝতে পেরেছেন যে এরকম যদি ঘরে যদি আমি আমার কন্যাকে দিই, তাহলে সেই বিক্রি বাটার মতো করাই হবে, আর কিচ্ছু হবে না। তাই তিনি কি করলেন, যে এটা আমার কি বলবো মেয়ে, এটা কোনো জিনিসপত্র নয় যে খাঁটি এই সোনা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু চেক করার কোনো দরকার ছিল না। তো এগুলো বাড়াবাড়ি মনে হয়েছে শম্ভুনাথ বাবুর। তাই তিনি বরপক্ষকে খাইয়ে দাইয়ে কি বলেছেন, যে তোমাদের বিয়ে করতে হবে না, তোমরা চলে যাও। তো তারা কি হলো, তারপরে চলে গেল। এতে কি হলো জানো, যে বর যদি বরের যদি বিয়ে না হয়, মানে ধরে নাও ছেলের যদি বিয়ে না হয়, বিবাহ করতে গিয়ে যদি না হয়, যদি কোনা পক্ষ তাড়িয়ে দেয়, তো এতে কি হয়, বরের একটু অসম্মান হয়, তাতে বর কিছুটা রাগ বোধ করে। এরপর দেখে নাও ঘটনাচক্রে অনেকটা সময় পার হয়। এরপরে যে অনুপম এবং তার মা যে কাশী যাত্রা করেন, তাই না, কাশী যাত্রা করেন, তো সেই মাকে নিয়ে তীর্থে যাচ্ছেন। তো তীর্থে যেতে যেতে কি হয়, যে একবার আমরা যে গাড়িতে, এই জায়গাটায় যে গাড়িতে জায়গা আছে এটা শুনতে পাই এক স্টেশনে, তাই তো? এখানে স্টেশনটার নাম লেখা নেই, অজানা অস্পষ্ট স্টেশনের কথা এখানে আছে। তো দেখো সেখানে এই যে জায়গা আছে কথাটা, এই জায়গা আছে কথাটা যদি তোমাদের থাকে জানবে এটা অপরিচিতাতে রয়েছে, আর কোথাও নেই, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে জায়গা আছে কথাটা, তো ধরে নাও অনুপম তো মেয়েটাকে দেখেনি, কিন্তু মেয়েটাকে কিভাবে চিনলো যে সেই মেয়েটা তার কি বলবো, যে মানে বিয়ের ভেঙে গেছে, সেই বিয়ে থেকে তিনি এসেছেন সেই পাত্র, সেই মেয়েটাই এটা, সেটা সে পরে জানতে পারবে, তাই তো? তো দেখো এখানে যখন মেয়ের মেয়েটার নাম বলে, চলো চলো দেখে নাও, যখন মেয়েটার পিতার নাম জিজ্ঞাসা করা হয় তখন মেয়েটা বলে শম্ভুনাথ বাবু। কোথায় গেল, চলো সেই জায়গায় যা। যখন মা জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, তখন সেই মেয়েটা বলল যে আমার নাম কল্যাণী। তোমার বাবা, তখন বললেন শম্ভুনাথ সেন। তাহলে ডাক্তার পেশায় আমরা এখানে পেলাম। তো এরপরে দেখেন যখনই শম্ভুনাথ বাবুর কথা শুনেছেন তখনই কিন্তু মাথা হেট করে আছেন। তো এরপরে দেখে নাও কল্যাণী বলছে আমি বিবাহ করিব না। তখন অনুপম জিজ্ঞাসা করছে কেন, তখন বলছে মাতৃ আজ্ঞা। তাহলে মনে রাখতে হবে এটাও আমাদের, যে কোন কারণে বিবাহ করতে চায় না কল্যাণী, আর সেটা মনে রাখতে হবে। এরপর কল্যাণী কোন কাজে দেখো মনোযোগ দিয়েছেন, সেটা হচ্ছে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছেন কল্যাণী। বিয়ে ভাঙার পর মেয়েদের শিক্ষা দেওয়ার ইত্যাদি ইত্যাদি। দেখো এখানে বলছে যে তখন আমার বয়স 23, এখন হইয়াছে 27, এখনও আশা ছাড়ি নাই, মাতুলকে ছাড়িয়াছি। অর্থাৎ কি, যে মাকে ছেড়ে দিয়েছে কিন্তু মেয়েটার সঙ্গে, কিন্তু যে মেয়েটার সঙ্গেই আছে আর কি। কেন, সে মেয়েটা সেই ট্রেনে, সে স্টেশনে বলেছিল যে এই ট্রেনে জায়গা আছে, সেই কথাটা ভেবে মনে করছে যে তার মনেও হয়তো জায়গা অন্তত আছে। সে কি, যে অনুপম কি করলো, যে চলো আমি তার হৃদয়েও যদি না জায়গা পাই তবু তার কাছাকাছি আছি, পাশাপাশি আছি, এতেই আমি খুশি। এই হচ্ছে তোমাদের অপরিচিতা। যে গল্পটা হচ্ছে অনুপমের কথনে চলছে, মানে অনুপম গল্পের কথক। তো গল্পটা অনুপম যেহেতু গল্পের কথক, তাতে কি হয়েছে, যে অনুপম প্রথমেই তার বয়সটা জানিয়ে দিয়েছে এবং সমস্ত কিছু বৃত্তান্ত জানাচ্ছে। তো জানাতে জানাতে তার যখন বিবাহের বয়স, তখন তার বয়স ছিল 23, তাই তো? তারপরে 3-4 বছর অতিক্রম হয়েছে, তারপরে চেঞ্জ হয়েছে। ঠিক আছে চলো। তো দেখো অপরিচিতা প্রথম প্রশ্ন, যে কোন পত্রিকায়, গল্পের শুরুতেই উল্লিখিত অনুপমের বয়স কত?
27 বছর। 27 বছর। তাহলে দেখো, আমি তোমাদের বললাম না যে পণ্ডিত মশাই কোন ফুলের সহিত তুলনা করেছেন শিমুল ও মাকাল ফুল। ফুলের মাকাল। শিমুল ফুল মাকাল ফল। অনুপমের বাবা পেশায় কোন জীবিকা নির্বাহ করতেন? ওকালতি। অনুপমের থেকে তার মামা কত বছরের বড়? 6 বছরের। 6 বছরের। ঠিক, এটা আমি তোমাদের তখন আলোচনা করিনি। যাই হোক, তাহলে পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতা, এজেন্ট, প্রধান এজেন্ট মামা। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করেন? কানপুরে। অনুপম কোনটি খায় না বলিয়া গর্ব প্রকাশ করে? সেটা হচ্ছে তামাক। মামা কেমন মেয়ে পছন্দ করেন? গরিব মেয়ে। অনুপমের শিক্ষাগত যোগ্যতা MA পাস। মেয়ে যদি বলো তবে এই কথাটা বলেছে হরিশ। তাহলে তোমরা যদি এই নোটসটা পড়ো, যদি গল্পটা যদি নাও পড়ো, এই নোটসটা পড়লে তোমরা একটা আনুমানিক যে গল্পের ভেতর কি আছে বা কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো বুঝতে পারবে। তো কলিকাতার বাইরে পৃথিবীটাকে কোন দ্বীপের অন্তর্গত মামা মনে করতেন? আন্দামান দ্বীপের মামা। আন্দামান দ্বীপের। তাহলে বিবাহের সময় কল্যাণীর বয়স কত ছিল? 13 বছর। 15 বছর। 15 বছর। 15 বছর। বিবাহের আগে গয়না পরীক্ষার জন্য 15 বছর। বিবাহ ভেঙে যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো প্রত্যেকটা পেজে এইরকম জায়গায় অ্যান্সার করা থাকবে। ঠিক আছে, স্যার 15 বছর কি তাহলে কি MA পাস করেছি বলতে চাইছে নাকি? দেখো এরপরে দেখে নাও 15 বছর কল্যাণী আছে। এমএ পাস করেনি। এমএ পাস করেছে তো মেয়েটার বয়সের কথা বলা হয়েছে। অনুপম এরপরে এমএ দেখো, পাস করেছে। চুপচাপ থাকো। এরপরে দেখো, শম্ভুনাথ পেশায় ছিলেন ডাক্তার। মামার বাইরে যাত্রাপথের সীমানা কতদূর পর্যন্ত ছিল? কন্যগর। আর্দালি সহ ভ্রমণে বেরিয়েছিলেন ইংরেজ জেনারেল। যাই হোক, কল্যাণীর টিকিটগুলো কোথায় ছুঁড়ে ফেলেন? প্ল্যাটফর্মে। মাইক অফ করবে। কল্যাণীর পিতার সম্পূর্ণ নাম শম্ভুনাথ সেন। কল্যাণী কার আজ্ঞামতে আমি বিবাহ করিব না বলেছেন? এরপরে দেখে নাও, যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার না, এই উক্তিটা কে বলেছিলেন? কে বলেছিল? ঠিক আছে, এইরকম ভাবে তোমাদের যে MCQ কয়েকটা আছে সেই কয়েকটার অ্যান্সার প্রত্যেকটা পেজের শেষে পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা গল্প কিন্তু যে আমি পড়াবো বা প্রত্যেকটা রচনা যাই নাটক যা কিছু আছে না কেন সব এইভাবেই তোমাদের হবে।